খাই। শেষ হয়েছে 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 এই তো রয়েছে একটু আচার। সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর সকাল সকাল রেডি হয়েছি। সকাল বাজে এখন 8:30। যাচ্ছি বাজার, আজ রবিবার, সেই জন্য বাজারে মাছ টাছের দোকানে ঝুল। আর কালকে রাতে কি বলো, আমার না অনেক টেনশানে ঘুম হয় না, আবার অনেক আনন্দেতে ঘুম হয় না। কালকের রাতে ওই যে বরের এতদিনের টেনশানের অবসান হলো, দিয়ে ঘুম হয়নি আর কি। অনেক রাতে ঘুমিয়েছি। ছেলে তো এখনও বাড়িতে পড়বে, সারাদিন বাড়িতে আছে, স্কুল ফিস্কুল যাওয়ার নেই। আগে তো অনেক জায়গা মাস্টার দিদিমণি যাওয়ার ছিল, সে ব্যাপারটা কমেছে। এখন শুধু সন্ধ্যেবেলা বিকালবেলার দিকেই পড়া, বুঝেছ? এখন হচ্ছে বিকালের দিকে পড়া, বিকালে সন্ধ্যের দিকে বেশিরভাগ পড়া, বাকি পড়াগুলো দুপুরবেলার দিকে টেনে করে নেবে। এখনও ছেলে শুয়ে আছে। আমাকে বললো, একবার উঠলো, বললো মা উঠবো, না থাক, বলছে বা তাহলে বাজার থেকে এসে আমাকে ডাকবে। তো 9টা 9:30 চলে আসবো, তখন উঠিয়ে দেবো আর কি। আর বাজার যাচ্ছি, দেখি কি পাই। আবার কালকে গেলাম গিফট কিনতে, সে তো হলো না। আর আজ মাথা যন্ত্রণা করছে, দেখো টিপটা না, টিপের একদম আঠা থাকে না, যখন তখন খুলে চলেই যাচ্ছে শুধু আঠা। আর তো গিফটের দাম মানে 500 টাকার মধ্যে যদি চেনাশোনার মধ্যে ভালো গিফট বলো তো খুঁজে পাবে না। ওই 700-800 টাকা দিলে কুকার টুকার ওই সবগুলো বেশ ভালো হবে, হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, যাবো। আরও আবার আজকেও বেরোবো, ইচ্ছা আছে ঘুরে টুরে। বরকে বলেছি নিয়ে এসো কিছু পয়সা, কাল জুতোটা তো বরের পয়সা দিন তুলে নিলাম, হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, ওখানে সব এসে লিস্ট চেক করছে, দাঁড়াও আমি একটু দেখে নিই। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসে মাছ কাটতে বসেছে। আর মাছ কাটতে বসে শিবানী এরম করে কোথায় যাচ্ছে বলো তো? মাছের কানকোটা এখানে দিয়েছিলাম, জলের সাথে অত দূর চলে গেছে, ডেনে গিয়ে আটকে যাবে, সেজন্য আবার ওখান থেকে তুলে আনতে হলো আর কি। তো বিড়াল খেয়ে নেয়, তো আজকে দেখছি বিড়াল আসেনি, তো জল ফেলতে গেছি, ওখানে চলে গেছে। তো ওই জন্য আমি মাছটা কেটে এখানে দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি, ধুচ্ছি আর কি। তো আবার ওটা নিয়ে আসলাম, কারণ বেশি দূর চলে গেলে আটকে যাবে। ওই যে রেখেছি, যদি বিড়াল আসে তো দেবো, নাহলে গিয়ে ডেনে, বাইরের ডেনে গিয়ে ফেলে আসবো। তো এখন কি বলো, মাছটা কেটে ধুয়ে নিয়ে গরম জল বসাবো। গরম জলে অনেক জামা কাপড় আছে, সেগুলো কাচবে। এখানে শীত প্রায় চলে চলে যাওয়ার মুখে, আর এগুলো কাছাকাছি না করলে হবে না। এরপরে দোল আছে, তারপর কোথায় কি দৌড়াদৌড়ি করতে হয়। ছেলের সঙ্গে আমার ওই যে নামের একটু গন্ডগোল আছে, সেটাকে ঠিকঠাক করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, কোর্ট ফোর্ট যেতে হবে। সামনে আমার জমির কেস আছে কোর্টে, সেটাও কড়াকড়ির ব্যাপার আছে। তো সব মিলিয়ে মিশিয়ে তো বললাম চলো আজকে বেড কাভার, বালিশের ঢাকনা, গামছা, তারপর ছেলের জ্যাকেট, স্কুলের জামা প্যান্ট, এগুলো আজকে কেচে দিই। কালকে ছেলের আমি আমার গায়ে দেওয়ার চাদর টাদর, এগুলো বালাপোষের ওয়ার, এগুলো সব কালকে কাচবো আর কি। তো কালকে কাচবো, আজকে এগুলো কেচে দিলাম, শুকানোর ব্যাপার আছে, যদি না শুকায় কালকে খানিকটাতে ও রোদ্দুরে ওয়েদারে শুকাবে আর কি। আর এত মশা এত মশা এখন হয়েছে। আর এই সাদা গেঞ্জিটা না আমি সেদিন কেচে দিয়েছিলাম, ছেলে এখনও পরেনি, তার জন্য ছেলেকে ডেকে আবার বললাম, বাবা তুই গেঞ্জিটা নিয়ে যা, গেঞ্জি তো তুই পরিস নি এখনও, তো গেঞ্জিটা কেচে কী করবো, সেদিন তো কেচে দিয়েছি, তার জন্য এগুলো করছি। আর সত্যি বলতে কি বলো তো, এই দেখো কাচাকাচি করতে আমার একটু কষ্টই হয় জানো তো। একটু গরম জলের মধ্যে মানে গরম জলে আর কি কাচাকাচি করার চেষ্টা করি, তার কারণ কি জানো, গরম জলে দিলে না একটুখানি আরাম হয় আর কি, হাতটা অনেক আরাম হয়, কাচতে বেশি কষ্ট হয় না। তবু আমার একটা কি স্বভাব জানো তো, আমি যদি একটু আচার দিয়ে না জামা প্যান্ট কাচি না, আমার ঠিক তো হচ্ছে আমার সেই জন্য না কি বলো তো, অল্পতে আমার মানে না বেশ আছাড় দিয়ে দিয়ে না কাচলে জামা কাপড় মনে হয় যেন পরিষ্কার হয়নি, আর পোষাতে চায় না আর কি। সেই জন্য গ্যাস খরচা করেই কিন্তু গরম জল করি, তার কারণ কি গ্যাসের তো এখন অনেক দাম। আর জানো তোমাদের বলা হয়নি, আমার কিন্তু গ্যাস শেষ হয়েছে, গ্যাস বুকিং করেছি আজ 3-4 দিন হয়েছে। বললাম না সংসারে একের পর এক, যে যখন তোমার খরচার ঘর আসে না, তখন একবারে সব দিকে খরচা আসে। দেখো ফোনের রিচার্জ, আমার কালকে রিচার্জ না করলেই কিন্তু আমি রিচার্জ মানে কি বলো তো, রবিবার দিন আমার রিচার্জ শেষ হয়ে যাবে। রবিবার তো রবিবার সোমবার দিন রিচার্জ শেষ হবে, সোমবার রিচার্জ শেষ হয়ে গেলে সেই রিচার্জটা না করলে ভিডিও আপলোড করতে পারবো না, কাউকে ফোন করতে পারবো না। এখন সব অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, ওটিপি ঢোকার ব্যাপার আছে, সেগুলো সব দেখতে পারবো না। তারপরে হচ্ছে গ্যাসটা নিতে আছে, গ্যাসটা নিয়ে নিলে আর কদিন পরে গ্যাস শেষ হয়ে যাবে, তখন রান্না করে খেতে পারবো না। ছেলের এখন চারিদিকে ফর্ম ফিল আপ করছি, তা আমি এখন পুরো নাজেহালের মতন অবস্থা হয়েছে আর কি। যখন খরচা হয় না আমি দেখেছি, তখন একভাবে চারিদিকে খরচা হয়। দেখো জামা প্যান্ট কাচ্ছে, আর ছেলেকে বললাম তো বাবার সাইকেলটা বাবা খারাপ হয়েছে, তুই যা দোকানে নিয়ে যা। তো ছেলে বলছে আমি নিয়ে যাব না, দোকানে গেলে আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখবে, বাবা এসে বিকেলবেলা নিয়ে যাবে। বা বিকেলবেলা তো আমি বেরোবো, কি গিফট কিনি, কোথায় কি কিনি, একটু কমের মধ্যে দেখে শুনে কিনতে হবে আর কি। তো বললো যে না বাবাই নিয়ে যাবে। তো দেখা যাক, সেই কথা আমি বলছি আর হাসাহাসি করছি আর কি। তো বলছে মা বিয়ে বাড়ি গেলে আমরা কখন যাবো, সন্ধ্যের দিকে যাবো না রাতের দিকে যাবো, তুমি যেদিন বিয়ে সেদিনকার কিনবে নাকি গিফট? আলা না না, আগে কিনে নিয়ে এসে রেখে দেবো, সেদিন আর কিনবো না।
তারপরে দেখো এই যে জলগুলো মানে এখন এই গামলা থেকে জল নিয়ে এর মধ্যে বালতিতে নিচ্ছি, নিয়ে তার কারণ হচ্ছে ওই যে গামলার জলটা আছে আমের মুকুল পরে ভর্তি হয়েছে, ওই গামলার জলটা দিয়ে আগে একবার করে ধোবো, তারপরে বালতির জলটা দিয়ে আর একবার করে ধুয়ে তারপরে মেলামেলি করবো আর কি। তো তোমরা সব পাশে থাকো, সাথে থাকার একটা কথা আমি মানে বলতে চাই আর কি। দেখো কারোর জন্য কিছু কোনো জায়গা কম হয় না, কিন্তু আগে শুধু সোমা দিয়ে আমার ছেলের জন্যে মানে এটা ওটা খাবার দিত, এখনও সুতাপা দিই, সোনালি দিও, এরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। তার জন্যে কি বলো তো, তোমরা দাঁড়িয়েছো বলেই আমাদের সময়টা ভালো যাচ্ছে। আর মানে কি বলো তো, অনেকেই মানে ভাবে যে না দিদি দিদি না করলেই কিছু পাওয়া যায় না, বা দাদা দাদা না করলেই কিছু পাওয়া যায় না, সেটা একদমই না। কত বড় বড় ব্লগার আছে আমার থেকে, তাদের ভিডিওতে প্রচুর ভিউজ, তাদের এই ভিডিওর উপরে সংসার চলে, মানে তারা বিলাসিতা করে, সব করে, তারপরেও কিন্তু গিয়ে দেখো তাদের ভিডিওতে এমন আছে প্রচুর গিফট। আমরা তো কিছুই পাই না, সেই তুলনায় অনেক বেশি বেশি কিন্তু তারা কিন্তু প্রচুর রকমের গিফট পায়। বেশিরভাগ যত বড় বড় চ্যানেলে দেখবে দেখা যাবে তারা টাইটেল থাম্বনেল দিয়ে কিন্তু বানায় আর কি, বুঝেছো। ছেলে বাথরুম গেছিলো, বাথরুম দিয়ে এসে আমি দেখো এখানে কি করছে, এখানে একটা ফোন এসেছিলো, মানে তুই ফোনটা এখন কাট বাবা, আমি পরে ফোনটা ধরবো আর কি। তার কারণ হচ্ছে মানে কি বলবো, থাক আর বললামই না আর কি। তো আর ওই যে গিফটের কথাটা, তো তাদের বলি যাদের উদ্দেশ্যে, যাদের মনে এই কথাটা আসে যে আমরা দাদা দাদা দিদি দিদি না করলে আমাদের কিছু দেয় না, তো যারা দাদা দিদি আছে আমার পরিবারের চ্যানেলে বা আমার পাশে যারা আছে তারা একমাত্র জানবে যে আমার কিন্তু সেই ব্যাপারটা কিন্তু করতে হয় না। সবাই আমার জন্য যেটুকু করে ভালোবেসে, আজকে তোমরা ভালোবেসে করছো বলে আমাদের একটু হলেও কিন্তু পরিবর্তন হয়েছে। আমার প্যান্ট প্রচুর কেচে নিয়েছি, আর এই যে ছেলে সোনা বাবাকে ভাত মেখে দিয়েছিলাম, ও খেলো, ও বললাম আমি হাত দিয়ে খেয়ে নেবো, তুমি রেডি হও, যে কাজ বাকি আছে সেটা করো। হ্যাঁ প্যান্টটা মেলে দেবো বা, হ্যাঁ এই এখানে মেলো, দেখো না টালির উপরে দিয়ে দাও, এই টালির উপরে দিয়ে দাও, টালির উপরে দিয়ে দাও চিপটে, মেলার আর জায়গা নেই, আসলে লেবু গাছটার জন্য হাতে কাটা ফুটে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার বরের সাইকেল, বরের সাইকেল কালকে বললাম খারাপ হয়ে গেছে, লিক হয়ে গেছে, ওই সোনা বাবাকে বলে মুখের কাছে দিও না, টালিতে দাও, দিলে চিপড়াও এটা ভালো করে, জল আছে অনেক, আর নাহলে এখানটা মেলো, আমি চিপড়াবো, রাখো রাখো তাহলে, রাখো রাখো। আর সাইকেল বরের সারাই করতে দিতে হবে, ছেলেকে বললো, ছেলে বলছে আমি দিতে যাব, কখন ফেরত দেবে, দেবে কি দেবে না, তুমি যাবে বাবা এসে। ওর বাবা ফোন করলো যে কি বাবা তুই সাইকেল দিতে গেছিস, বলছে যে না আমি গেলে সাইকেল তাড়াতাড়ি দেবে না, তুমি এসে যাবে। তো বিকালবেলা যাবে মনে হয়। আমার দেখো টিপটা কিছুতেই থাকছে না, এত আঠা, আমি ছোট পরি, বড় টিপের আঠাটা অনেক দিন থাকে, ছোট টিপের আঠাটা বেশি দিন থাকছে না। আর মাছ এনেছি, আলু দিয়ে মাছের ঝোল করবো, কালকে একটু তরকারি আছে, ওটাতে সর্ষে বাটা দেবো, একটু ধনে পাতা বাটবো, আর হচ্ছে ওই বিট আছে, সেই যে বিট এনেছিলাম 3টে বিট আছে, ওই বিটটা ভাবছি ঘষে ছেলেটাকে করে দেবো, আর একটুখানি সিম আলু কাঁচা টমেটো মাখবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাতে ওই কড়াইশুঁটি কটা নষ্ট হচ্ছে, কেমন হয়ে গেছে, কাল তো ছেলে বাঁচলো অনেক কষ্টে, একটু কেমন মানে ভিজা ভিজা বুঝগুনি কেমন নষ্ট হচ্ছে, তো ওই দেখি যদি তাড়াতাড়ি ফিরে আসি। এখনই ভাবছি পেস্ট করে কড়াইতে নেড়ে টেড়ে রাখবো, এসে রাতে 2টো কচুরি বানিয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো, হ্যাঁ হ্যাঁ ওই যে গিফট আনতে না হলে কাল বাদে, কাল হোলিকা মানে কালকে ন্যাড়া পোড়া পশু দি সব বন্ধ থাকবে বিকালবেলা করে বললো, কিনে না আনলে যাবো কি করে, বিয়ে বাড়ির দিন যদি গিফট কিনতে যাই তো বিয়ে বাড়ি যাবো কখন, রাত 10টায় বলো, তাহলে আর পকোড়া আর চা ফুচকা খাওয়া হবে না। চলো হচ্ছে এখন রান্নার পাটে এসেছি, কটা বাজে, তা আপনি কটা বাজে বাবা, 1:30 বাজে মনে হয়, 1:27, তাহলে 1:30 বাজে, 1:30টায় রান্নায় এসেছে, ভিডিও টিডিও করে বলো, এই পরিশ্রমের দাম কে দিচ্ছে বলো। তো কি রান্না করবো, শর্টকাটে রান্না আছে, শর্টকাটে বলতে যা কি জ্বালা তোর, এই যে রয়েছে কালকের তরকারি, এটা একটু সর্ষে বাটা দেবো, আর মাছ করবো আলু দিয়ে টমেটো দিয়ে, সিম আলু টমেটো এগুলোটা এটা সেদ্ধ করবো। আর আজকে মাছ এনেছি, তোমরা তো দেখলে মাছটা কেটে রেখেছি, আর মাছের মাথাটা দেখি রেখে দিই, আর নাও রাখতে পারি, কালকে হচ্ছে লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে, লাউ ঘন্ট আর নিম পাতা করবো কালকে, আর মাছ করবো কালকে, এই হচ্ছে কালকে রান্না। আর আজকে হচ্ছে সিম আলু টমেটো কাঁচা টমেটো সেদ্ধ, ভাবলাম একটু বেগুনও সেদ্ধ দাও, দিলাম না। ডাল এনেছিলাম, যে টমেটোর ডাল খাবো করে ইচ্ছা ছিল, সেটাই তার করলাম না। দেখছি বিটগুলো তো আর কিছু নেই, থাকবেও না, একটু তরকারি আছে, রাতে দেখছি কড়াইশুঁটি কটার কিছু একটা গতি করতে পারি কিনা, যেহেতু বেরোবো, কোথাও বেরোলে আমার এসে আর ইচ্ছা করে না গো যে রান্নাটা করি, ঠিক আছে, করতে করতে কত রাত হয়ে যাবে, যদি করে রেখে যেতে পারি তাহলেই, আর নাহলে আজকের হবে, যাই হোক আগে কিছু একটা হবে। মাছটা ভাজবো, ভাতটা বসাবো,
আরে বাবা, আর এই যে বিটটা দেখি আমার মতন গেছে শুকিয়ে। বিট ভাজা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, তবে সমাধি আমাকে বিট খেতে বারণ করেছে, তার কারণ হচ্ছে হাই প্রেশার, এই ব্লাড প্রেশার হাই, তাই জন্যে যে বিটটা খেতে বারণ করে। দেখো একটা বিটের ওর এদিকটা দেখো লাল আছে, এদিকটা সাদা হয়ে গেছে, কেন জানি না। অনেকে এই বিটটা স্যালাড খায়, গাজর বিট এগুলো স্যালাডে খুব ভালোবাসে, কিন্তু আমি বিটের স্যালাড ভালোবাসি না, কেন বিটে না এটা কেমন একটা ভরসা গন্ধ ছাড়ে, এই বিটের স্যালাড আমার ভালো লাগে না। বলতে বলতে চলে এসছে হচ্ছে গ্যাস, দেখতে পাচ্ছ, আর এই দেখো গ্যাসটা ছেলে নিয়ে নিচ্ছে, আর আমি এখানে বসে সবে মাছ ভাজা শুরু করেছি। তো তোমাদের দেখাচ্ছি মাছ ভাজাটা। আর গ্যাসের দাম তো এখন জানোই কত আছে। তো গ্যাসের পাইপটা আমাকে পাল্টাতে বলছিল, আমি বললাম এই মুহূর্তে আমি পাল্টাতে পারছি না, আমার কাছে এখন টাকা নেই, কেন 5 বছরের বেশি হয়ে গেছে আর কি, তো বেশি দিন হয়ে গেলে গ্যাসের পাইপ রাখা যায় না। তা আর এখানে দেখো বসে বসে এখানে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি, আবার মাছ ভাজা দেবো। আর আমার একটা সবথেকে কষ্টের কাজ হচ্ছে মাছ ভাজা, জানো, একদম আমার ভাজতে ইচ্ছা করে না, জানো তো, একদম মন চায় না। তো কালকে তো বেরিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে গিফট কিনতে, মানে গিফটের জন্য দেখতে, তো মোটামুটি এখন 500-700 টাকার নিচে মোটামুটি কোনো গিফটই পাওয়া যায় না। তো সেই জন্য দেখা যাক কি করি, একটু কয়েক দোকান ঘুরি যেখানে একটু হয়তো কমের মধ্যে বা পাবো আর কি। তো অন্য সময় হলে আর কি একটু অনেকটা ভালো আর কি দেওয়া যেত আর কি, কিন্তু এই টাইমে আমার এখন সামনে প্রচুর খরচা, দেখো ওই খরচাগুলো না করলেই নয়। পোর্টাল অনেক দিন আগেই, মানে সমস্ত ফর্ম ফিল আপ করার পোর্টাল অনেক দিন আগে শুরু হয়ে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে 1-2 দিনের মধ্যে সমস্ত পোর্টাল বন্ধ হয়ে যাবে, এই মুহূর্তে কিন্তু আমাকে ফর্ম ফিল আপ করতেই হবে, বুঝেছো, সেই জন্যে। তো এদিকে দেখো আলু সেদ্ধ বসাচ্ছি, আর ওদিকে হচ্ছে আমার মাছ ভাজা হচ্ছে। এখানে বিট ঘষেছি আর পেঁয়াজের রসুনটা ঘষছি, এত হাতে ব্যথা করছে আমার, আমি কি বলবো জানো, বুঝতেই পারছি না। বিট এভাবে ঘষে যদি ভাজা যায় না, আমার ছেলে ভীষণ ভালোবাসে, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে ভাজবো আর কি, তার জন্য আর এখানে কথা বলছি আর ভালো লাগছে না, তার কারণ হচ্ছে না, মানে আমি মানে বুঝতেই পারবে শীতবতী, আমার মানে আর এত কিছু আর ভালো লাগছে না, কখন যে একটু মানে শান্তির দিন, মানে দেখো যখন মন মেজাজ ভালো থাকে না, মনে হয় একান্তেই মানে চুপ করে একটু থাকার ব্যাপার থাকে, কিন্তু ওই চুপ করে থাকার ব্যাপারটা আর হয়ে ওঠে না আর কি। তো যতদিন না নিজের বাসস্থান হবে না, ততদিন কোনো না কোনো কারণে বা কোনো কিছুতে তোমাকে এইগুলো সহ্য করতেই হবে আর কি। তারপরে দেখো এখানে চলে এসেছি এখানে মাছের ঝোলটা বসাতে আর কি, তো ভাত ওখানে বসিয়েছি, এখনও ফোটেনি, একটু চারিদিক সামলে করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর কি। তো অনেকটা দেরি মানে অনেকটাই দেরি হয়ে যায়, কেন আমি ভিডিও করে এডিট করে ভিডিও আপলোড দিয়ে ভয়েস দিয়ে সমস্ত কিছু, অনেক কিছু থাকে, সমস্ত চ্যানেলে ভিডিও, তো সব জায়গাতেই করছি আর কি, যে 2টো পয়সা যেন তাড়াতাড়ি ইনকাম করতে পারি, তোমাদের আশীর্বাদও ভালোবাসায়, সেজন্য এত পরিশ্রম করি। দিন ভালো লাগছে না গো, একটু চকিতে উঠে গিয়ে বসলাম, একবার ফ্যান পড়তে লাগলো, ঢাকনা সরিয়ে দিয়ে গেলাম, আবার দেখছি মাছের ঝোলটা ফুটে এসেছে, মাছগুলো দিয়ে গেছি, আজকে একটু আলু দিয়ে করলাম, বুঝেছো। তো বেশি করে টমেটো দেওয়ার ইচ্ছা ছিল না, ফের ভাবছি না, আমার তো হাতে পায়ে ব্যথাটা বাড়ছে, এত টমেটো খেলে আমার আর একদম আমি বিছনায় লেগে যাবো, সামনে বিয়ে বাড়ি, তাহলে আর যেতেই পারবো না। তো চলো, ভাজা দেখতেই পাচ্ছ একদম অল্প একটুখানি হয়েছে, যেহেতু শুকিয়ে টুকিয়ে, আর ছেলে ভীষণ ভালো খায়, কালো জিরা কাঁচা লঙ্কা আর বিট এই হচ্ছে দিয়েছি, বুঝেছো। আর এখানে তোমাদের দেখাই, দাঁড়াও আর কি আছে, এই যে আলু আর সিম, আলু টমেটো সব এখানে ঠান্ডা করতে দিচ্ছি, আর এই আলুটা রাতে তরকারি করব, একবারেই কুকারে সেদ্ধ করে নিয়েছি। ভাত হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দেবো, ছেলে জামা প্যান্ট তুলে নিয়েছে, খাওয়া দাওয়া করব। আলু টমেটো সিম মাখা হচ্ছে, বর জল ঢালছে গ্লাসে, আর ছেলেকে বোতলে ঢেলে দিয়েছে, ভাত ঠান্ডা করতে দিয়েছি, মশা দেখো সব, এটা মাখা রোজই মাখা, এটা তো আমার খেতে খুব ভালো লাগবে, কিন্তু আমার বর ছেলের। আর আমি গেছি ভিডিওতে ওই থামেলে মানে বানানোর ইসে, আমার ছেলেকে বলেছি বাবা একটু বিটটা নাড়া দিবি, একবার বললাম দেখ মিষ্টি ঠিক আছে, ওই তো ভালো খায়, ওর জন্যই বিটটা ভাজা, একবার করে নাড়া দিতে আসছে, আর একবার করে চাটতে ইচ্ছা করছে ওর, মানে এতটাই বিট ভাজা ভালো হয়, অন্য কিছু নেবে না। আমাকে বললো মা বসো বসো না, ওই আচারটা নিয়ে না, আসো না প্যাকেটের মধ্যে, দেখো তো প্যাকেটটা কোথায়, আম আছে একটা, ওই টমেটো টমেটো দিইনি, তাহলে দেখো কি কি রান্না বান্না হয়েছে, চলে আসো তোমরা ক্যামেরাম্যান, দেখিয়ে দিই, দাঁড়াও। ভাত হয়েছে এখানে, তারপরে কালকের তরকারিটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করলাম, সেই একটা হয়েছে,
এখানে মাছ হয়েছে, মাছের ঝাল আর কি, মানে বিট ভাজা হয়েছে। আর এখানে এই যে তুমি হাতে জল নেবা, এই যে বেগুন, শিম, টমেটো, আলু সব হচ্ছে মাখা হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্নার এক জায়গায় জোট। আর তার সাথে রয়েছে একটু আচার। তাই খাওয়া দাওয়া দিয়ে দাও একটু। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যায়। তো ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে বাসন কোসন মাজতে। আর বাসন কোসন মাজার জন্য এখানে দেখতে পাচ্ছ বসে পড়েছি। আর আজকে প্রচণ্ড গরম আছে, আর এই জায়গাটা এত রোদ্দুর আছে যে কি বলবো। একবার ভাবলাম যে চলো আজকে বাসনটা মাজবো না, তারপর দেখি জলটা পড়েই মানে যাচ্ছে আর কি, ভেসে যাচ্ছে। তাই বললাম চলো তাহলে মেজে নিই। কেন এই বিকালবেলা যখনই হোক এক গামলা এক বালতি জল ভরার থাকে, তো এই করতে করতে পরে আবার ওরা ভরবে, তারপর আবার আমরা ভরবো, তাই ভরতে ভরতে অনেকটা দেরি হয়ে যায়। সেই কারণে রেখে দিই, ভাবি চলো সন্ধ্যেবেলা মাজবো। তারপর দেখি যে না, আজকে জলটা পড়ে যাচ্ছে, তো চলো এখন মেজে নেওয়া যাক, তাই ভেজতে আসলাম। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে তো বলেছিলাম গিফট কিনতে যাওয়ার কথা, তো কিনতে যাওয়া হয়নি। তার কারণ বরের সাইকেল খারাপ হয়ে গেছিলো, তোমাদের দেখিয়েছি যে সাইকেল সারাতে গিয়ে এসছে তখন 6:45। আর অত রাতে বেরিয়ে গিয়ে রাতে আবার রান্না আছে, তো হবে না। তো ওই দিকের কাজটা যেহেতু হলো না, আমি এদিকের কাজ নিয়ে বসেছি, এদিকের কাজ করতে যাব। তো দেখাই তোমাদের দ্বারা ব্যাক ক্যামেরায়। এখানে সমস্ত ডকুমেন্ট নিয়ে নিয়েছি। WBGর ফর্ম ফিল আপ করা হবে, প্যান কার্ড বানানো হবে, গ্রুপ ডির ফর্ম ফিল আপ করা হবে। তো এগুলো আগে বর বললো এগুলো আগে করে আসো, কত কি পয়সা লাগে। আর হচ্ছে ছেলের ভোটার কার্ডের জন্য ওর বাবার ভোটার কার্ড, এই সবগুলো দেওয়া হলো। জন্ম সার্টিফিকেট নিয়েছিস এখানে? হ্যাঁ, মাধ্যমিক, রেজিস্ট্রেশন কার্ড সব নিয়েছিস? হ্যাঁ। তো এগুলো নিয়ে এখন যাওয়া হবে, দেখতে পাচ্ছ। আর ছেলের যে সব মানে একে মানে আঁকা টাকা থেকে যে সার্টিফিকেট পেয়েছে, সেই ফাইলটা না, মানে একটা ফাইল কিনতে হবে। দেখো কি অবস্থা, একটা ফাইল না কিনলে হবে না, একটা ফাইল কিনলে হবে না, আমার দুটো অন্তত ফাইল লাগবেই। মানে ভরে গেছে, রাখার মতন জায়গা নেই আর কি, বুঝেছো? তো চলো, ওই যে ছেলে যাবে, ছেলে ইমেল অ্যাড্রেস এগুলো সব বার করে নিচ্ছে। শোনা দুটো পড়ে গেল, ব্লাউজ দুটো। তো চলো সাথে থাকো। আর একটা বিশাল খুশির খবর আছে, আমি আসি তারপর তোমাদের জানাবো। তো দুপুরবেলা সবে 4:30 এরকম বাজে আর কি, খেয়ে দিয়ে সবে চকিতে উঠবো কি তখনই দিদিভাই, সোনালি দিদিভাই ফোন করেছে যে দিভাই দেখো কিছু অর্ডার করেছি, তোমাদের যাবে। তো দিভাই কিছু অর্ডার করে পাঠিয়েছে, কি কি পাঠিয়েছে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো দিদিভাই আমার সংসারে কাজে লাগার জিনিসই পাঠিয়েছে, যেগুলো আমার সংসারে লাগবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই জিনিসগুলো পাঠিয়ে আমার অনেকটা উপকার হয়েছে। তার কারণ হচ্ছে তোমাদের আগেই বললাম যে আমার এখন প্রচণ্ড হাত টানাটানি, আমার সংসারটাই কীভাবে চলতো আমি জানি না। তো তোমাদের ভগবান পাঠিয়েছে, আমার ভগবানের মানে তো হচ্ছে। তো বন্ধুরা তোমাদের জানাই আমি এখনও যেতে পারিনি ছেলের জয়েন্টের ফর্ম ফিল আপ করতে, ওই মিক্সিতে ওটা পেস্টটা করে গেলাম, একটু পরে যাবো বলে, সেই কারণে। তো সোনালি দিদিভাই আজকে আমরা সবে খেয়ে দিয়ে শুয়েছি, 4টে 4:30 মতন বাজে। তখন সোনালি দিদিভাই হঠাৎ করে আমাকে ফোন করলো। আমি দেখে তো ভালো বাবা কিছু হলো না বা কি, যাই হোক মানে ভয় লেগে যায় আর কি আমার, না ওটা আচমকাই কারোর ফোন আসলে। তো দিদিভাই বলছি যে দিদিভাই এখান থেকে 6 মিনিট দেখাচ্ছি, তো কিছু অর্ডার করেছি, যাবে, তুমি একটু ব্যাগ নিয়ে গিয়ে নিয়ে নিও। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ। দেখো আগে প্রথমে হচ্ছে সোমা দিদিভাই আমার ছেলের ভিটামিন খাবার দাবার একটু দিত, তারপরে হচ্ছে সেখান থেকে তারপরে সুতপা দিদিভাই, তারপরে সোনালি দিদিভাই আমাদের জীবনে এসছে, পুরোটাই এই ইউটিউবের জন্যই এসছে। তো সোনালি দিদিভাই দেখো আমাকে তোমরা জানো ছেলের মাংস খাওয়ার জন্য 1 জানুয়ারিতে, তারপরে আমাকে ওই শীতে এবছর আমাকে ওই জ্যাকেটটা পাঠানোর জন্যে, যা অনেক আমার উপকার হয়েছে। আর এবারে আমার ঘরের খাওয়া দাওয়ার কিছু করার জন্যে মানে পাঠিয়েছে, যেটা আমার খুব মানে উপকার হলো আর কি। যে দেখো এই মাসে আমার এমনি প্রচুর খরচা আছে, তার কারণ কাউকে বলে বোঝানো যাবে না। সেটা কি বলো, ছেলের এই এখন যাব জয়েন্টের ফর্ম ফিল আপ করবো, গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবো, প্যান কার্ড বানাবো, সেকেন্ড জয়েন্টেরও ফর্ম ফিল আপ করবো। 3টে জয়েন্টের ফর্ম ফিল আপ করতে গিয়ে নাহলেও 2000 টাকা ম্যাক্সিমাম খরচা আছে। তারপরে হচ্ছে আজকে গ্যাস নিলাম, দেখি বর এক্সট্রা পয়সা চেয়ে এনেছে, তারপরে আমার হচ্ছে বিয়ে বাড়িটা একটা পড়েছে, সবই তো এক্সট্রা, বোঝোই। এবার বলবো তোমাদের কি কিছুই থাকে না? না গো, এই এত সামান্য ইনকামে আমি বলে সংসার চালাই এত কষ্ট করে। তো চলো বাজে কথা না বকে আর দেখাই কী কী জিনিস এসে। সোয়াবিন দিয়েছে 1 কেজি, একটা বড়ো। দিদিভাইকে আবার ফোন করলাম যখন জিনিসটা চলে আসার পর, তো দিদিভাই বললো যে তোমাদের অনেক দিন চলে যাবে দিদিভাই সংসারের জিনিস, মানে রান্না বান্নার জিনিস আর কি। তো কী কী এসে, তো থ্যাংক ইউ। কারোর জন্য কিছু মানে এই হয় না, বলে না, আটকায় না। আর ভগবান তুমি যদি সঠিক পথে থাকো, ভগবান ঠিক তোমার কষ্টটা বোঝে। আমি ভাবছিলাম যে এত খরচাপাতি, এ দেখো বিস্কুটটা পাঠিয়েছে, একটা খুব ভালো দামি বিস্কুট পাঠিয়েছে, যেটা আমি খাই আর কি, টোস্ট বিস্কুট। এটা আচার পাঠিয়েছে,
যেটা আমার বর হাতে নিয়ে আগে দেখছে আচারটা, খুব হাসি। ওর আচার পেলে মানে গরম পড়েছে প্রচণ্ড আনন্দ পায়। তারপরে একটা জ্যাম দিয়েছে। আর মোটামুটি মানে দেখো, খাবারের জিনিস বলতে আমার সংসারের সব জিনিস দিয়েছে। সোমাদি যেমন মানে আমার ছেলেকে ওই ঘর মানে খাবার দাবারের জিনিস দেয়, তো সোনালি দিয়ে আমার সেই জন্যে সোনালি দিয়ে আমার সংসারে যেটা প্রয়োজন সেই জিনিসগুলো দিয়েছে। ডাল দিয়েছে এখানে, মুগ মুসুর, তারপরে কি বলে ওই ছোলার না মটর, যাই হোক হবে ডালটা, এই ডালগুলো দিয়েছে। আর এই লজেসটা আমি সত্যি এটা মানে খুব মানে এই লজেসটা আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। আমার মানে শক্ত মিষ্টি লজেসটা আমার দারুণ প্রিয়, এটা আমার খুব কাছে রয়েছে। আর হচ্ছে এখানে একটা মটর আছে, 1 2 3 5 5 4 9 9টা। তো থ্যাংক ইউ দিদিভাই। আর এই যে সব ডাল, এগুলো 1 কেজি করে, এই সব ডালগুলো 1 কেজি করে ডাল দিয়েছে, বুঝেছো? দেখিয়ে দিলাম তোমাদের। তো দেখো, যদি নুন খেতে পারি তো তার গুণও গাইতে পারবো। একদিনের জন্য খেলেও তারটা আমি ভুলবো না, 5 দিনের জন্য খেলেও আমি তারটা কিন্তু ভুলবো না, বুঝেছো? তো তোমরা পাশে আছো বলে হয়তো এই যে দেখো, এই যে জিনিসগুলো দিভাই ডাল সোয়াবিন দিল, এটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে। দিভাই বললো যে অনেক দিন চলে যাবে তোমার দিদিভাই, ওই জন্য পাঠালাম। আমিও সোনালি দিদিকে দিদিভাই বলি, আর দিদিভাইও আমাকে দিদিভাই বলে, আমরা দুজনে দিদিভাই। এই দিদিভাইও বললো যে দিদিভাই আমি নতুন চাকরি পেয়েছি, যদি আমার চাকরি পুরানো হতো, যদি আমি কিছু টাকা জমাতে পারতাম, তোমাকে আমি জায়গা কিনে দিয়ে বলতাম তুমি থাকো, যখন তোমার ছেলে চাকরি বাকরি পাবে তখন তোমাদের কাছে সত্যি আমি সত্যি কৃতজ্ঞ, এই হাত জোর করে বলছি। এই যে সুতাপা দিদি বলে, মনা তুই যদি একটা জায়গা কিনতে পারিস ঘর করার জন্য কিছু টাকা, মানে সব না পারলেও কিছু টাকা আমি দেবো, এই আমি সত্যি কৃতজ্ঞ। আর দাদা ভাই তো জানি আছে আমার ছেলের পিছনে, ছেলের সাথে, ছেলের পাশে, মানে আমি বলে বোঝাতে পারবো না, জানো তো। ছেলের কিন্তু পড়াশোনা কিন্তু বাদ যায়নি, ছেলের কিন্তু পড়াশোনা চলছে। ছেলে কিন্তু জয়েন্টের 3 জায়গায় পড়া, কম্পিউটার পড়া, এগুলো কিন্তু ছেলে করছে। শুধু ওর বোর্ডের পড়াটাই বাদ গেছে। আর বেশি মাইনা সব থেকে কিন্তু জয়েন্টের মাইনা সব থেকে বেশি। বোর্ডের মাইনা তো অত বেশি না, 800 1000 টাকা করে বোর্ডের মাইনা, কিন্তু জয়েন্টের মাইনা প্রচুর, 1400 1300 1100 কম্পিউটারের মাইনা, বুঝেছো? সোয়াবিন আমার খুব ফেভারিট, কিন্তু থাইরয়েডের জন্য সবাই বারণ করে, তবুও আমি খাই। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এটা রেখে দিয়ে এখন আমি যাব হচ্ছে ছেলের ফর্ম ফিল আপ করতে। তো চলো তোমরা পাশে থাকো, সাথে থাকো, এইভাবে তোমাদের জন্য একটু হলেও। দেখো, অভাব আমার সারা জীবন কেউ কারোর অভাব দূর করতে পারে না, কিন্তু 2 দিন 4 দিনে যে আমাদের মুখের হাসিটা দেখলে তোমরা আনন্দ পাও, এটাই আমাদের কাছে অনেক পাওনা। তো চলো বাকি কথা আবার পরে বলবো, কেন আমি এখন ফর্ম ফিল আপ করতে যাবো, রাত 9টা বাজে হচ্ছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে গেলাম ফর্ম ফিল আপ করতে, হলো না, শুধু প্যান কার্ডটা হলো। 5 তারিখের মধ্যে বন্ধ হয়ে যাবে, শুনলি? বললাম 1 উইক অবধি আছে। তাহলে 5 তারিখে বন্ধ হয়ে গেল, আজ 1 তারিখ অলরেডি হয়ে গেল। আমি তো আগেই বলেছিলাম, বলিনি এসে আমি? কবে বললি? তুই তো বললি 15 তারিখ অবধি বললি। 15 তারিখ কোথায়? আমি ফার্স্ট উইক বলেছি, ফার্স্ট উইক বলেছি। ফার্স্ট উইক না, 15 তারিখ অবধি First বলেছিস। week পরশুদিন বলেছি। না, পরশুদিনও 15 তারিখ অবধি বললি। তো চলো, আর কি করা যাবে, এখন ওটা না করতে পারলে এবছরের জন্য গেল। ওদের সমস্যার শেষ নেই আর কি। উফ, জ্বালাতন, গরম লেগে গেল আমার, এত টেনশন আমি নিতে পারি না, ধুর। বন্ধুরা বসে পড়েছি রান্না করতে, আর বরের শরীরটা আমার যতদূর সম্ভব, বরের শরীর ভালো না, কেন ওর মন মেজাজটাই ভালো না, মুখটা চুপ করে রয়েছে। আর আমার মনটা খারাপ হয়ে গেল, ওই 5 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ, সেটা গিয়ে এখন ওই নিল না, আর কি করা যাবে, করে দিল না, মানে পয়সা দেবো অনলাইনে বলছে, রাত করতে করতে 12টা বেজে যাবে, বুঝেছো? 25 তারিখে পোর্টাল শুরু হয়েছে, 27 তারিখে অবধি আমার ছেলের পরীক্ষা গেল, মানে 25 তারিখে পোর্টাল শুরু হয়েছে, মানে থাকবে কদিন তো না, 5 তারিখ না এরকম কিছু একটা পোর্টাল বন্ধ হয়ে যাবে। তাহলে ভাবো, না করলেই নয়। এখানে কড়াইশুঁটিটা, ওখানে মশলাটা পুরটা বানাতে বসিয়েছি, এখানে পেঁয়াজ কাটছি, টমেটো কাটছি। সকালে আলুটা করে রেখেছিলাম, তো এখন আলুটা কেটে তরকারিটা করবো। ভেবেছিলাম কোনবার যাবো, আলু আনবো, জানো, কালকে যাবো যে আলু নিয়ে আসবো আসার পথে। দেখা যাক কি হচ্ছে, কতদূর ভালো লাগে না। কুকুরগুলো সারা রাত শুতে দেবে না, সারাটা রাত ভ করতেই থাকবে রাত অবধি। তো হচ্ছে এখন বর ভাজছে, আমি তরকারিটা এখানে হচ্ছে, আর আমি এখানে বেলছি, এখনো ভিডিও এডিট করব। কটা বাজে রে বাপি?
10:37। তাহলে 11টা বাজতে এখন এডিট করতে করতে কত টাইম, ওদের খেতে দিয়ে আমি এডিট করব, তারপরে কোনো কাজ। আজকে এডিটই করা হয়নি, আজকে সব কাগজপত্র জমা দিতে গিয়ে একদম এডিট করা হয়নি, বুঝেছো, এডিটই হয়নি। আর এই হচ্ছে কচুরি ভাজি, সেদিন তো বরমশাই হচ্ছে ভাজেনি, আমি একা ভেজেছিলাম, বরের শরীর ভালো ছিল না, ক্যামেরার মধ্যে কে পুরো দেখা দুজনেই দিয়ে। এখন বর আজকে ভাজছে, ধূপ জ্বালিয়েছে, আর আজকে বেশ গরম আছে, জানো, গরম লাগছে আজকে, অস্থির অস্থির করছে শরীরটা। কচুরি লাস্ট অব্দি হবে তো পুরটায়, এই একটা জ্বালা, তবে কচুরিগুলো হেভি, না হয় লুচি হয়ে যাবে, না হয় লুচি হয়ে যাবে। কচুরিগুলো হেভি হচ্ছে, খাবে একটা? 4, 4, 8, 9টা আছে, অল্প অল্প দিতে হবে, তাই তো, যেরকম দেখবে সেরকম দেবো। পুরটা হেবি সুন্দর হয়েছে, আমি একটুখানি মুখে ফেলে দেখেছি, হচ্ছে ব্যাপার। তো ডালের ওই যে ডাল দিয়েছে, আমার এই মাসে প্রচুর খরচা। এখন হচ্ছে ওইখানে তো ফিল আপ করে দিল না ফর্ম, তো আর একজন আছে আমাদের এখানে, ওইখানে ফিল আপ করে। তো কালকে বললাম, কালকে আমার যেহেতু গিফট কিনতে যাওয়ার কথা, তো আমি বললাম কালকেরে ফিল আপ করবো, বুঝেছো, কালকেরে যাবো, ওইখানে গিয়ে ছেলেকে সকালে পাঠাবো, সকালে আমি যাবো, গিয়ে ওখানে গিয়ে অনলাইনে ফিল আপ করে আসবো, বুঝতে পারলে। দিয়ে বললাম, ফোন করলাম, সেখানে ফোন নাম্বার ছিল, বললো কালকে আসতে, গিয়ে ফিল আপ করতে। তো যাবো ওখানে, কালকে ফিল আপ করে দেবো, ফিল আপ করে দিয়ে তারপরে বাড়ি। এই একটা জ্বালা, যতক্ষণ না ফিল আপ করতে পারছি না ততক্ষণই এক জ্বালা। তো কচুরিগুলো হয়ে যাক লাস্ট অবধি, তোমাদের দেখাচ্ছি। মানে আমার গরম লেগে গেছে। এখানে বানিয়ে নিয়েছি কচুরি আর আলুর তরকারি, আর কি অনেকদিন ধরে কড়াইশুঁটি ছিল, আর কড়াইশুঁটিগুলো নষ্ট হয়েছিল, তো এখানে ওরা খাবে, আর আমি শুধুই কচুরি খেয়েছি, আলুর তরকারি দিয়ে আমার খুব একটা ভালো লাগছে না, সেই জন্য আমি খাইনি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তখন যে কথাটা বলছিলাম তোমাদের, মানে সমস্ত দাদাভাই দিদিভাইকে ভগবান পাঠিয়েছে, আর তারা আমার কাছে ভগবানের সমান। তো হচ্ছে বন্ধুরা, কচুরি বানিয়ে নিয়েছি, আর বর বানাচ্ছিল, দেখেইছো তোমরা, বর গেল বাইরে হাত মুখ ধুতে, আর গরম লেগে গেছে, মেন কথা শীত চলে যাচ্ছে, যেন শীতের এই সময় একটু কচুরি, আলু পরোটা এবারে তবু কম মানে খাওয়াই হয়নি, এবারে আলু পরোটা একদিন খেতে হবে। আর দেখো আমি পুর ভরেছি, দেখো প্রতিটা কচুরিতে যে কটা দেখবে পুরো, দেখো এই যে পুরটা পুরো দেখো, সামনে আনো সরি, পুরো পুরে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, পুরো পুরটা পুরো কচুরিময় হয়েছে, আর এত সুন্দর টেস্ট হয়েছে, পুরটা ভালো হয়েছে না, টেস্টটা ভালো হয়েছে, একদম মেপে সব কটাই হয়েছে, একটাও বাদ যায়নি, মানে আমি একটা খেলাম, বেশ ভালো লেগেছে কচুরির পুরটা। তো ছেলের জন্য দিয়ে দিয়েছি, ছেলে খাবে, অপেক্ষা করছে, আর আমি পা লম্বা করেছি, আমার গরম লেগে গেছে, লাল লাল হয়েছে। তো কোনো মশলা দিইনি, শুধু পেঁয়াজ ফোড়ন আর টমেটো দিয়ে করেছি, আর কিচ্ছু দিইনি, কোনো মশলাই দিইনি, রসুন ফসুন যে আদা ফাদা বাটা কিচ্ছু না। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে, তোমরাও সাথে থেকো, পাশে থেকো। আর সোনালি দিদিভাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি আশাই করি না, আমি দেখো আশা করি না জীবনে, আমি শুধু ভাবি যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তো সেজন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাইকে। আমার পুরো গোটা মাস চলে যাবে, ডাল যা দিয়েছে, ডাল সোয়াবিন, এখন এই মাসটা একটু চাপ আছে, অনেকটাই ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ।